সুন্দরী, হ্যাঁ বড়মা। আজ তো কারোই খাওয়া হলো না। তুই খাওয়া সব গরম করে সবাইকে খেতে দিয়ে দে। শ্যামল বোধহয় দোকানের দিকেই গেল। শ্যামলের খাবারটা দোকানে দিয়ে। মা, সবই তো হলো, কিন্তু একটা ফয়সালা তো হলো না। আবার কিসের ফয়সালা? হ্যাঁ, সারাদিন ধরে বাড়িতে এত কাণ্ড হয়ে যাবার বাবার ফয়সালা কিসের? কোনো ফয়সালার দরকার নেই। সকাল থেকে অনেক হয়েছে। যা নিজের ঘরে যা, যা সুন্দরী খাবার দিলে খেয়ে নিবি, যা। তুমি মনে হয় একটা জিনিস ভুলে যাচ্ছ বাবা। কি ভুলে যাচ্ছি? কি বলতে চাইছিস তুই? যার জন্য আমাদের বাড়িতে পুলিশ এলো, তাকে তুমি কিছু বললেই না। না, মেজ বৌদি তো বড় বৌদিকে বলেছিল তোমাকে পরে সব বলবে। তাহলে কেন বড় বৌদি বাড়িতে পুলিশ ডাকলো? তোকে বলেছি সোমা, আমার এসব একদম ভালো লাগছে না এখন। ঝামেলা নেবো আর কোতলে কোতলে দে তো করিস না তো। নিজের ঘরে যা, যা। মা তো ঠিকই বলেছে, ঝামেলা বাড়িয়ার দরকার কি? যা হওয়ার তো হয়ে গেছে, ওসব নিয়ে আর কথা তুলিস নি। ভেবো না বড় বৌদি, মা তোমাকে ছেড়ে দেবে সেটা ভেবে আনন্দ পেও না। যদি ছেড়েও দেয়, আমি ঠিক মনে করিয়ে দেব এই কাজের শাস্তি তোমাকে দেওয়াবো। সুন্দরী, তুমি খাবার গরম করো, আমি কাকুলিকে ঘরে দিয়ে আসছি, এসে আমি বেড়ে দেবো। চলো কাকুরি, ঘরে চলো, ওঠো ওঠো। থাকবো, অনেক করেছ, আর সাহায্য করতে হবে। তুমি নাকি এক কথার মানুষ, তাহলে তোমার কথার দাম নেই কেন গো? তুমি আমার সংসারটা এইভাবে শেষ করে দিলে কেন বল? তুমি তো সেই আমাদেরই মতো, মুখে এক মনে এক। একটু আগে তো আমাকে একা একা জেলে পাঠিয়ে দিচ্ছিলে। তোমার কি মনে হয় আমি একা একা নিজের ঘরে যেতে পারবো না? তুমি দেখলে কি থেকে কি হয়ে গেল? আমার ফোন থেকে মিস্টার ঘটকের কাছে কখন ফোন গেল আমি তো বুঝতেই পারলাম না। নিষেধ, সবার মতো তুমিও আমাকে ভুল বুঝলে নিষেধ। আর কেউ না জানুক, তুমি তো জানো যে আমি মনে এক ভেবে মুখে আরেক বলি না। তাহলে আমার উপর রাগ কেন করেছো নিষেধ? বড় বৌদি, কাঁদছো? না, আমি কাঁদছি না। এইভাবে কষ্ট পেও না। বড়দাদাবাবু তোমাকে ভুল বোঝেনি, শুধু কিছু বুঝতে পারছে না। ও বড় বৌদি, তুমি ঘরে গিয়ে বড়দাদাবাবুর সাথে ভালো করে কথা বলো। আমি বলছি ঠিক বুঝবে তোমার কথা, দেখো। আর কেউ বিশ্বাস করুক বা না করুক, আমি জানি তুমি কখনো পুলিশ ডাকতে পারো না বাড়িতে। নিষেধ, খাবারটা খেয়ে নাও। সে কখন থেকে না খেয়ে আছো, এরপর কিন্তু শরীর খারাপ করবে। না শশী, আমি এখন খাবো না। তুমি বরং অন্যদের দিয়ে দাও, আমার এখন কিছু ভালো লাগছে না। সত্যি ভালো লাগছে না, না অন্য কিছু? ও শশী, আমায় এখন কিছু জিজ্ঞেস করো না। আমিও কিন্তু সকাল থেকে কিচ্ছু খাইনি, সেটা নিশ্চয়ই তুমি ভুলে যাওনি।
তুমিও ভেবেছো আমি মিস্টার ঘটককে ফোন করেছি, আর সেটা তোমার কাছে আড়াল করে গেছি। নাও শশী, আমি তা ভাবিনি। তাহলে কেন তুমি এরকম করছো? অকারণে কার ওপর রাগ করে আছো? আমি না কিছু বুঝতে পারছি না। আমিও তো বুঝতে পারছি না আমার ফোন থেকে কি করে মিস্টার ঘটকের কাছে ফোন গেল। শশী, এবার মনে হয় আমি বুঝতে পারছি। ধরো তোমার কাছে ফোনটা নেই, তখন তো যে কেউ তোমার ফোন থেকে ফোন করতেই পারে, আর ফোনে তো গলার স্বরও চেনা যায় না। আর সকাল থেকে তো আমি ফোনটা ধরিও নি। এই ধরো তো এক মিনিট। শশী, কি খুঁজছো? আমার ফোনটা এখানেই তো থাকে, পাচ্ছি না। সে কি? আসবো শশী? ডায়না, এসো। তোমার ফোন, এটা দেবো বলেই খুঁজছিলাম, কথায় কথায় ভুলেই গেছি। নাও। এটা তুমি কোথায় পেলে? বসার ঘরে। কখন? টাইমটা তো মনে নেই, তবে 11টার পর হবে, দেখলাম সোফাতে পড়ে আছে। আমি আসি। তুমি ঠিকই বলেছ, আমার ফোন থেকে অন্য কেউ ফোন করেছে। হ্যাঁ, ঠিক সেই সময় মিস্টার ঘটকের কাছে ফোনটা যায়, ঠিক 10:30টার সময়। উনি বললেন না? এই তো আপনি আমাকে খানিকক্ষণ আগেই ফোন করলেন। এই তো 10:30 নাগাদ আপনি ফোন করে বললেন আপনার বাড়িতে এসে সাসপেক্টকে অ্যারেস্ট করতে। তার মানে ওই সময় কেউ আমার ঘরে এসে ফোনটা নিয়ে গেছে, তারপর ফোন করে সেটা বসার ঘরেই রেখে দিয়েছে। সে হয়তো ভেবেছিল ঘরেই ফোনটা রেখে যাবে, কিন্তু ভুল করে ওখানে রেখে দিয়েছে, বা তাড়াহুড়োয়। কিন্তু কে? শশী, আরেকটা কথা মনে করে দেখো, তুমি যখন কাকুলি ঘরে গিয়েছিলে, আমি তখন উপাসে ঘরে জামা কাপড় নিচ্ছিলাম, তখনই তোমার ফোনটা বাজছিল। তুমি বললাম না, তুমি তো এসে বলে তুমি ফোনটা ধরোনি। তাহলে কি তখনই? যেই হোক, কাজটা বাড়ির কেউ করেছে, কিন্তু কে? কে পরিবারের সমান ধুলো মিশিয়ে দিতে চাইছে? এতে তার কি লাভ? কেন সে এত বড় ক্ষতি করতে চাইছে? তুমি কাল সারাদিনে আমার ফোন অন্য কারোর হাতে দেখেছো? নিশিত ছাড়া অন্য কারোর হাতে? তুমি যখন মায়ের ঘরে বাচ্চাদের নাম ঠিক করতে গেছিলে, তখন সোমা তোমার ফোন থেকে কাউকে একটা ফোন করছিল। তোমার ফোন থেকে ফোন করে কাউকে খুব তাড়াতাড়ি বাড়িতে আসার জন্য বলছিল।